তোমার কাছে আবার ডেকেই নিলে আমাদের। এতগুলো বছরে তোমার মনের মমতা, তোমার মুখের চমক, তোমার চোখের তেজ একেবারেই বদলায়নি। যখন প্রথমবার দেখেছিলাম তখনও ঠিক এরকমই অনুভূতি হয়েছিল যেমন আজ হলো। এমন মনে হচ্ছে আমি যেন তোমার আঁচলের ছায়াতেই রয়েছি। তোমার হাসি আগেও যেমন ভালোবাসার শীতল ছায়ার মতো ছিল, সেরকম আজও অবিকল একই রকম আছে মা। বিধি, এটা কি করছো? কার সঙ্গে কথা বলছো? আর আমার এরকম কেন মনে হচ্ছে যে এই মূর্তিটা তুমি আগেও দেখেছো, বা এই মূর্তির সঙ্গে তোমার পুরনো সম্পর্ক আছে? না সাহেব বাবু, মূর্তিটা আমি আগে কখনো দেখিনি, কিন্তু জানি না এরকম কেন মনে হচ্ছে যেন আমার কোনো সম্পর্ক, কোনো যোগসূত্র আছে এই মূর্তির সঙ্গে। ব্যাস, অনেক হয়েছে তোমার এই নাটক। এবার তুমি সরে যাও, আমাকে নিতে দাও। কি হলো সাহেব বাবু? এই মূর্তিটা আমি তো নড়াতেও পারছি না। হ্যাঁ, নিজের শক্তির ওপর বিশ্বাস রাখো। আরে কিন্তু আমি তো কিছুই পারি না, কিছুই মনে নেই, কোনো মন্ত্র, কোনো জপ আমার কিছুই মনে নেই। কিন্তু আমি শুধু এটা জানি যে আমি আমার প্রতিশোধ অবশ্যই নেব। তুমি মনে করিয়ে দাও, আজকে আমি এই বাঘটাকে আমার বশে করে ওকে আমার গোলাম বানাবো। আবিরকে মেরে ফেলার জন্য আমি সবকিছু করতে পারি। তাহলে ঠিক আছে দিদি, আমার সঙ্গে সঙ্গে মন্ত্র বলো। চামুন্ডায়। চামুন্ডায় হি হি। না না দিদি, এইরকম চামুন্ডায়। চামুন্ডায় হি হি। না 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 দিদি, এইরকম এইরকম। নাও দিদি, এবার এই বাঘ তোমার বশে চলে এসেছে।
এটার গন্ধ নাও। আমাদের শত্রুর গন্ধ এটা। ওদের খুঁজে বের করে এত কষ্টকর মৃত্যু দাও যাতে বহু বছর এখানকার মানুষদের কানে ওদের চিৎকার বাজতে থাকে। অসম্ভব। কি হয়েছে? বাবা, পবিত্র অগ্নির সাদা ধোঁয়া হঠাৎ করে কালো হয়ে গেল। কালো ধোঁয়া? এটা তো খুব বড় অমঙ্গল। মনে হচ্ছে ওই খারাপ সময়টা ফিরে এসেছে। মানে আমাদের পরিবারে আবার একটা মৃত্যুর ছায়া পড়ছে। অনেক আগে ভানু দিদি, আদিনাথ দাদা যখন মৃত্যু হয়েছিল তখন যজ্ঞের আগুনে কালো ধোঁয়া বেরিয়েছিল। না না, ওরা ঠিক নেই, ওরা ঠিক নেই, ওরা ঠিক। বাবা, তুমি শান্ত হও। ওরা দেবীর মূর্তি আনার মতো শুভ কাজ করতে গেছে। ওদের সাথে কোনো অহিত হবে না। শোনো, বাবাকে ওনার ঘরে নিয়ে যাও, ওনার শরীরটা ভালো নেই। হ্যাঁ, না, ওরা ঠিক নেই। অনেক বড় অমঙ্গল হয়েছে। বাবার কথা শোনার পর থেকে তো আরো ভয় লাগছে আমার। কুমার, আমি ভীষণ ভয় পাচ্ছি। জানি না ছেলে মেয়েগুলো কোথায় আছে, কি অবস্থায় আছে এখন আবির আর ত্রিশালা। বলছি মালকিন, জঙ্গল থেকে খবর এসছে যে ফরেস্ট বিভাগের কাছ থেকে একটা মানুষ খেকো বাঘ পালিয়ে গেছে। আর এটাও খবর আছে যে ও এখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আবির আর ত্রিশালা তো ওখানেই গেছে জঙ্গলে মূর্তি আনতে। বৌদি, শুধু আবিরা ত্রিশালাই নয়, বিধি ওদের সাথে জঙ্গলে গেছে। বিধি? ও তো ওদের সঙ্গে ছিল না। আসলে বাবার একটা অনুরোধ পূরণ করতে গেছে। ও জানতো যে আবির তো ওকে সাথে করে নিয়ে যাবে না, তাই ও চুপচাপ কাউকে কিছু না বলে আবিরের গাড়ির ডিকিতে লুকিয়ে ওর সাথে চলে গেছে। আবির আর বিধি যেন ওই বাঘের সম্মুখীন না হয়। দাদু একদম ঠিক বলেছিল যে যারা একে অপরকে ভালোবাসে তারাই এই মূর্তিটাকে এখান থেকে তুলতে পারবে। আর আমি সত্যিকারের ভালোবাসি ত্রিশালাকে, আর তোমার সঙ্গে এখানে ফেসে আছি। ত্রিশালা আমার সঙ্গে থাকলে এই মূর্তিটা নিয়ে আমরা তো মহলে পৌঁছে যেতাম। কতক্ষণ ধরে জঙ্গলে এসেছেন যখন আমার সাথে, তখন আমাকে আপনাকে সাহায্য করতে দিন। খুব ভালো মজা করো তুমি। যারা সত্যিকারের একে অপরকে ভালোবাসে তারাই এই মূর্তিটা এখান থেকে তুলতে পারবে। তোমার আর আমার মধ্যে ভালোবাসা আছে? ভালোবাসা কি আছে? সত্যিকারের ভালোবাসা কাকে বলে আমি জানি না সাহেব বাবু, কিন্তু আমি এটুকু জানি যে যদি মনে শ্রদ্ধা থাকে, মন পরিষ্কার থাকে, সৎ মনে কিছু করতে চাইলে সব কিছুই করা যায়। দেবীমা ঠিক বুঝতে পারবেন। আর যদি আমরা এই কাজটা সৎ মনে করি তাহলে মা সেটাকে বিফলে যেতে দেবে না। কিন্তু যেখানে ভালোবাসার প্রয়োজন হয় সেখানে চেষ্টা সবসময় ব্যর্থই হয়। এসো, চলো, তোলো তোলো। এক দুই তিন, জয় মা জগদম্বা।
जैसे चंदा चांदनी साथ साथ, जैसे राग रागिनी साथ साथ, जैसे बरखा बादल साथ साथ, जैसे धड़कन सांसे साथ साथ। যারা একে অপরকে ভালোবাসে, বিবাহ বন্ধনে আবদ্ধ, তারাই মূর্তিটা আনতে পারবে।